হরে কৃষ্ণ। চিড়ে তো অনেক খেয়েছেন আপনারা। চিড়া দধি মহোৎসব ভগবান নিত্যানন্দ প্রভু করেছেন। তো এইভাবে চিড়া দধি, চিড়া দিয়ে চিড়া দই, কলা দই, ফল দই, চিড়ের পোলা অনেক খেয়েছেন। আমি আশা করব এইভাবে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখুন, আপনারা আর অন্য কোনো ব্রেকফাস্ট পাবেন না। তো চলুন আমরা দেখে নিই কীভাবে আজকের এই রেসিপিটি বানাচ্ছি। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার অনেক দিন আপনারা বহু লোক কমেন্টস করেছেন কেন আমি ভিডিও আপ টু ডেট করছি না। আসলে এই সময়টা রথযাত্রা না, জগন্নাথের রথযাত্রার জন্য আমি খুব মানসিকভাবে ব্যস্ত হয়ে পড়েছি। আর মানসিকভাবে ব্যস্ত হয়ে পড়েছি, এই জন্য আমি ঠিক ভিডিওতে বসতে পারছি না। তো যাই হোক, আপনাদের সবার কথা ভেবে আমি আজকে একটা একেবারে নতুন ধরনের ঘরে থাকা রেসিপি দিয়ে আমার মনে হলো আজকে আমি করবই, আপনাদের একটু মনোরঞ্জন করব। তবে মনোরঞ্জনের সাথে সাথে কৃষ্ণও খুশি হবে, আপনারা প্রত্যেকেই খুশি হবেন। দেখুন, একদম ঘরে ছিল আমার কয়েকটা কিছু চিড়ে। আমি এই ধরনের বাটির 3 বাটি চিড়ে নিয়েছি। আর চিড়েটি একটি এরকম জালে দিয়ে চেলে নিয়েছি। নিয়ে আমি চিড়েটা প্রথম দফায় আমি এটাতে জল দেব, জল দিয়ে চিড়েটা ভিজিয়ে দেব। দেখুন, আমি এটাতে পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে দেব এবং বেশিক্ষণ নয়, এটা একটুখানি ভিজিয়ে দেব। অ্যাকচুয়ালি এর মধ্যে কোনো ময়লা ছিল না, 2-1টা বালি বা কিছু ছিল, আমি সেটা নিয়ে নিয়েছি। আর এটা অল্প 2-3 মিনিট আমি এইভাবে এখানে ভিজিয়ে দিয়েছি। আচ্ছা, সাথে সাথে এইরকম সাইজের কয়েকটা আলু আমি এখানে 3 বাটির জন্য 3 দুগুণে 6টা বা 8টা আলু নিয়ে নিতে পারেন। এই সাইজের আলু, এটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছি। দেখুন, এটা কিন্তু আমার চাষের আলু, একদম মদন গোপালের বাগানের আলু। এইভাবে আলুগুলো বয়েল করা আছে এবং সবচেয়ে বৈশিষ্ট্য হচ্ছে আলুগুলো দেখুন, আলুগুলো একদম গোল, ক্যাম্বিস বলের মতো গোল গোল এই সাইজে হয়েছে। এটা অ্যাকচুয়ালি এত অবাক ব্যাপার, আলু জেনারেলি একটু লম্বা চওড়া তেপড়া এরকমও হয়, কিন্তু আলুটি কিন্তু একেবারে গোল মতো হয়েছে। আর এখানে দেখুন, এই যে এগুলো প্রায় একদম ভিজে গেছে। এতক্ষণও ভেজালে হবে না, চিড়ের পজিশানের উপর নির্ভর করবে। চিড়েটা যদি একেবারে পাতলা হয় তখন আপনি বেশিক্ষণ ভেজাবেন না, আর চিড়েটা যদি একটু মোটা সাইজের হবে তখন একটু বেশি সময় ভেজাতে পারেন। আর এরকম একটা ছান্তার মধ্যে এভাবে এটা ছেঁটে জল দেওয়া হলো। এখন আমি এই আলুগুলো এখানে রাখা আছে, আলুগুলো এখানে আমি গ্রেট করে নেব। আপনারা গ্রেটার দিয়ে করতে পারেন অথবা হাত দিয়েও করতে পারেন। হাত দিয়ে করলে আমার মতে ভালো লাগে। আমি এইগুলো একদম হাত দিয়ে এভাবে চটকে চটকে, এই দেখুন, গ্রেটার দিয়ে বা অন্য কিছু দিয়ে করলে আমার মতে এত ভালো হয় না, আমি হাত দিয়ে যতটা করব। তবে অনেকে করতে পারেন আপনারা হাত দিয়ে, কোনো একটা স্টিলের গ্লাস দিয়ে এরকম করে আপনারা করতে পারেন, কোনো অসুবিধে নেই। আর এই রেসিপিটি এত ভালো হবে, বাড়ির লোকেরা চেয়ে চিনতে খেতে পারে, আপনি তখন বিরক্ত হবেন না, বারবার আপনাকে এটা বানাতে হবে। দেখুন, আমি আগেই বলেছি আমি ঘরে থাকা উপকরণ দিয়ে এটা করছি, খুব বেশি কারিগরি করছি না। আমি দেখুন এখানে একটু কুচনো কাঁচা লঙ্কা আছে, এর সঙ্গে আমি কুচিয়ে গাজর কুচিয়ে দিতে পারেন, ধনেপাতা কুচিয়ে দিতে পারেন, আপনার মনে যা হবে তাই দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন আমি এটার মধ্যে দেখুন
অ্যাকচুয়ালি আপনারা একটু অবাক হচ্ছেন, আমার মশলার কৌটোগুলো পরিবর্তন হয়েছে, অনেকে বলেছে। আর আমার একটা গান মনে পড়ছে, যারা কমেন্টস করছিলেন, চিরদিন কাহারও সমানো নাই যায়, আর যে রাজা উজির কালসে ভিক্ষা চায়। কেউ রাজা ভিখিরি হচ্ছে, আবার ভিখিরি রাজা হচ্ছে, এটা তার কর্মের উপর নির্ভর করে। তাই আমার কর্মের উপরে আমি কয়েকটা কৌটো পরিবর্তন করেছি। এইটা আপনাদের অনুরোধে বলতে পারেন, এটা আপনাদের কৃপা। আমি একটু লবণ দিলাম, এরম চাপ হচ্ছে 2 চামচ, এখানে লবণ দিলাম। একটু হলুদ দিয়ে দেব, এক চামচ হলুদ দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো। আমি আপাতত এইটুকু দিয়েই করব। আপনার এর মধ্যে আদা দিতে পারেন, চাট মশলা দিতে পারেন, আরও অনেক কিছু আপনাদের হাতের কাছে যা আছে দিতে পারেন। মশলাজাত জিনিস আপনারা দিতে পারেন, আমি বেশি দিচ্ছি না। এটা এবারে সব কিছু উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। উপকরণ মেশাবার পর আমার এখানে যে চিড়েটা ভেজানো আছে, এটা হচ্ছে এই রেসিপির মূল জিনিস। আমি চিড়েটাও এখানে দিয়ে দিলাম। দেখুন, আমি চিড়েটাও দিয়ে দিলাম। চিড়েটা আচ্ছা করে আলুর সাথে ভালো করে মেখে নিলেন। আপনারা তো জানেন আমার পরিবারটা একটু বড়, সেই জন্য আমাকে একটু বেশিই করতে হয়। এগুলো আপনারা গ্রেটারের সাহায্যে করতে পারেন, হাত দিয়ে করতে পারেন। আর আমি এখানে আর একটু বড় জায়গা নিলে ভালো হয়, তাই আমি আর একটু বড় জায়গাতে এটা ট্রান্সফার করে নিচ্ছি, তাহলে মাখামাখির কাজটা সুবিধা হবে। হ্যাঁ, এখন খুব সুন্দর হবে। বড় জায়গাটা আমি ট্রান্সফার করে নিয়েছি। নিয়ে এখন আমাকে দেখুন, এখানে এই বাটির 3 বাটি সুজি এখানে আছে। 3 বাটি আমি দেবো না, কতটা লাগে দেখে দেবো। আমি প্রথমে 2 বাটি মতো দিয়ে দিলাম। এই যে 2 বাটি দিয়ে এটা মাখতে থাকলাম। আচ্ছা, আপনি 2 বাটি দেওয়ার পরে দেখছি আমার এটা মনে হচ্ছে আর বেশি লাগবে না। আমি এটা বাইন্ডিংয়ের জন্য একটু কর্নফ্লাওয়ার আর একটু ময়দা এখানে রেখেছি। কর্নফ্লাওয়ার, ময়দার বেসন, সেটাও একটু দিয়ে দিচ্ছি। সেটা এরকম চামচের 1 চামচ করে হতে পারে, 1 চামচ করে আমি এখানটায় দিয়ে দিলাম। এটাও আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমার আর একটুখানি সুজি এর মধ্যে দিতে হবে, আর একটু দিয়ে দিলাম। 3 বাটি দিয়ে দিলাম, 3 বাটি হয়ে যাবে। আমি 3 বাটি সুজি এর মধ্যে পাইল করলাম। তো এইভাবে কৃষ্ণ আমাদের বুদ্ধি দান করতে পারেন। আর একদম এটা রেডি হয়ে গেছে আমার মনে হয়। মাপটা, মেজারমেন্টটা একেবারে ঠিক আছে। ও ভালো কথা, ভুলে গেছে একেবারে, একটু চিনি দিতে হবে। এখানে আমি একটু চিনিও দিয়ে দিলাম। আপনারা দেখলেন, আগে দিলে ভালো হতো, কিন্তু আমি একটু পরে দিলাম, অসুবিধে নেই। আমি এটার মধ্যে এইটা আপনারা স্কিপ করবেন না, এটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। একটু লেবুর রস, কাগজি লেবুর রস, একটু বড় কাগজি লেবু আপনি দিয়ে দেবেন। এইটা দিলে টেস্টটা অনেক অনেক সুন্দর হবে। একটু লেবুর রস এর মধ্যে দিয়ে দিলেন। এমনি ছোট ছোট লেবু হলে 1টা বা 2টো দিতে পারেন। আমি এখানে প্রায় একটা বড় লেবু, কাগজি লেবু, সেটার হাফ দিয়ে দিলাম। যেহেতু এটা সুজি দেওয়া রয়েছে, আমি এটা 2 মিনিট রেখে দেবো। একটু হাতে আপনি একটু অল্প তেল নেবেন, তেল নিয়ে আর থেকে আপনি অল্প অল্প পরিমাণ নেবেন, নিয়ে আপনি একটু আপনার পছন্দ মতো শেপ করে দিন। শেপটা কেমন লাগছে দেখুন, খুব সুন্দর লাগছে। এইভাবে আপনি শেপ করে দিন।
আর আমি এর মধ্যে তেল দিয়ে দেবো। এভাবে আমি দেখুন তেলটা গরম হয়েছে, হাই হিটে এটা করবেন এইটা। তবে হাই হিট মানে লক্ষ্য করতে হবে এগুলো একেবারে যেন এর সাধ্যের মধ্যে থাকে। এইভাবে লাল লাল করে ভেজে নেব। দেখুন এইভাবে আমি পরপর এগুলো ছেঁকে তুলে নিচ্ছি, পরে আমি আপনাকে দেখাচ্ছি। এত অসাধারণ টেস্ট, আর এটা করতে করতে এত সুন্দর ফ্লেভার আসছে দেখবেন। হরে কৃষ্ণ। সমস্তগুলোই ভেজে উঠিয়ে নিলাম, দেখুন কত অসাধারণ লাগছে। হরে কৃষ্ণ। এই হচ্ছে আজকে আমরা একটি অপূর্ব স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। এটা চিড়ে, সুজি এবং একটু ময়দা দিয়ে একটা দারুণ স্বাদের ব্রেকফাস্ট, এবং এটাকে কাটলেট, চিড়ে সাবুর কাটলেট বলতে পারেন। এবং এটা অসাধারণ, পেট ভরে যাবে। দেখুন এইভাবে 4টে করে যদি আপনি পান, পেট ভরে যাবেন। একটু ভেঙে আমি দেখাচ্ছি। এখন ভিতরটা এরকম সুন্দর একটা জিনিস, এটা অসাধারণ মুখরোচক একটা জিনিস। এভাবে আপনারা বানিয়ে শেয়ার করুন। হরে কৃষ্ণ।